হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা জাস্ট সিম্পলি জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো। জাস্ট জাভাস্ক্রিপ্টের নিয়ে কোডিং অথবা প্রোগ্রামিং শুরু করার আগে জাস্ট বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে অথবা কিছু এগুলোকে আপনাদের এক্সট্রা অথবা আজের ইনফরমেশন মনে হতে পারে, বাট এই জিনিসগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আশা করি। অ্যান্ড সম্ভবত আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আজকে কথা বলতে পারবো আমি, যদি টাইম থাকে। সো শুরু করা যাক আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এবং আজকে টিউটোরিয়াল আমরা দেখতে যাচ্ছি আমরা কোডটা আমরা আগের কোডটা আমরা আপনাদেরকে দেখিয়েছি আমি। সেটা হচ্ছে জাস্ট ডকুমেন্ট রাইট। সো এটা অ্যাকচুয়ালি একটা কমান্ড বলা যেতে পারে, আমাদের জাভাস্ক্রিপ্টের কমান্ড বলা যেতে পারে। সো জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া যেতে পারে। ভ্যারিয়াস টাইপের কমান্ড আছে। ডকুমেন্ট রাইটই যে হতে হবে সব কিছু এরকম নয়। আমরা স্লাইডার তৈরি করতে পারি, আমরা বিভিন্ন ফাংশন তৈরি করতে পারি, ভ্যারিয়েবল তৈরি করতে পারি। সো যে সিম্পল কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো আমাদের অনেক কিছু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো আপনারা যারা অলরেডি C++ অথবা PHP এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনারা শিখেছেন, সো অথবা জাভা শিখেছেন, তাদের জন্য বলতেছি যে এই জিনিসগুলো হয়তো আপনাদের ওই কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে কাজে লাগাতে হবে এবং একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হবে, কারণ এটা একটা ওয়েব ডেভেলপিং এবং আপনারা যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখেছেন তাদের জন্য একটুখানি টাফ হয়ে যাবে সম্ভবত। বাট আমি চেষ্টা করবো যতক্ষণ সহজে সম্ভব আপনাদের কাছে এক্সপ্লেন করা, ঠিক ততক্ষণ সহজে এক্সপ্লেন করতে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট আপনারা কখনোই এক ভাববেন না। সো জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি পুরো ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এবং জাভা পুরোপুরি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। জাভা আর জাভাস্ক্রিপ্ট পুরোপুরি ডিফারেন্ট একটা জিনিস। তো আপনারা যদি ভেবে দেখেন জাভা আর জাভাস্ক্রিপ্ট এক, সো সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন ফান আর ফিউনারাল এই দুটো কথা একই জিনিস। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাভা এবং জাভা দুটো একই সাথে আছে, আবার ফান এবং ফিউনারালের দুটো ক্ষেত্রেই ফান আছে। সো এনিওয়েজ, সো যদিও আপনাদের কাছে একই মনে হতে পারে অনেকের কাছে, এই যে ধারণাটা আমার আগে ছিল যে জাভা জাভাস্ক্রিপ্ট হয়তো বা একই জিনিস, সেটা আমি কখনো ভাবিনি। আর আমি ভেবেছিলাম যে জাভা হয়তো বা জাভাস্ক্রিপ্ট হয়তো বা জাভার একটা মডিফাইড ভার্সন, অথবা জাভা হয়তো বা জাভাস্ক্রিপ্টের একটা মডিফাইড ভার্সন, অথবা একটু ডিফারেন্ট বাট কাজটা একই, এই টাইপের ভাবতাম। বাট অ্যাকচুয়ালি জিনিসটা পুরোপুরি ভুল একটা আইডিয়া। জাভাস্ক্রিপ্ট পুরোপুরি ডিফারেন্ট এবং জাভা পুরোপুরি ডিফারেন্ট একটা জিনিস। সো অ্যাকচুয়ালি আপনারা যদি জাভার কমান্ডগুলো এখানে ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কাজ করবে না। সো সেই জন্য আমি বলে নিচ্ছি যে কমান্ডগুলো যে সবসময় ডকুমেন্ট রাইট হতে হবে তাই না, আবার আপনারা জাভার কমান্ডগুলো এখানে ইউজ করতে পারবেন তাই না। সো অ্যাকচুয়ালি কমান্ডস হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা বলে দেবো যে এটাকে কী করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট রাইট মানে আমরা এই ভিতরে লেখাটাকে লিখতে হবে স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের কমান্ড। সো আমরা আরেকটা কমান্ড দিই, একই কমান্ড আমরা আরেকটা তৈরি করি। দেন ধরা যাক এখানে আমরা অন্য একটা লেখা লিখি। সাপোজ আমরা লিখতে যাচ্ছি ব্রাউজারটা মজিলা। সো আমি যে এই ব্রাউজারটা ইউজ করছি সেটা হচ্ছে মজিলা। যদি এটা আমি কোনো প্রোগ্রাম ইউজ করে বের করি, জাস্ট আমি এটা আপনাদেরকে স্ক্রিনে প্রিন্ট আউট দেখাবো যে ব্রাউজারটা হচ্ছে মজিলা। সো আমি যদি এটাকে পেজটাকে সেভ করি অ্যান্ড পেজটাকে যদি রান করি আমার ব্রাউজারে, আপনারা দেখতে পাচ্ছেন একসাথে চলে আসছে লেখা দুটো, যে একটার পর আরেকটা। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটার পর আরেকটা চলে আসছে, এটা আমাদেরকে দূর করতে হবে। এবং আপনারা লাইন ব্রেক ইউজ করা শিখেছেন অলরেডি, যাই হোক এই সম্পর্কে আপনাদের পরে আইডিয়া দেওয়া হবে। সো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বেসিক দরকার, সেটা হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা লাইন তৈরি করেছি এবং দুটো আলাদা আলাদা লেখা নিয়ে এসেছি স্ক্রিনে। সো এই লেখাগুলো আনতে হলে বেসিক্যালি আমাদেরকে ডকুমেন্ট রাইটে কমান্ডটা ইউজ করতে হয় স্ক্রিনে, আমাদের প্রোগ্রামের কোডিংয়ে। সো এখন ধরা যাক আমরা আমাদের 100 লাইনের একটা অথবা 200 লাইনের একটা জাভাস্ক্রিপ্ট আছে। সেক্ষেত্রে আমরা হয়তো বা কোনো একটা ওয়ার্কারের সাথে কাজ করতেছি, অথবা আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করতেছি। সেক্ষেত্রে ধরা যাক আপনি একটা সেকশন নিয়েছেন এবং আপনার ফ্রেন্ড একটা সেকশন নিয়েছে, আপনার অন্য একটা ফ্রেন্ড একটা সেকশন নিয়েছে। সো সবগুলো সেকশনকে যখন আপনারা একসাথে কম্বাইন করে ওয়েব পেজটাকে পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনাদের হয়তো বা নিজেদের মধ্যে কোঅপারেট করার প্রয়োজন লাগতে পারে। সো সেক্ষেত্রে আপনাদের একজনের হয়তো বা আপনি আপনাদের ভ্যারিয়েবলগুলোকে ইউজ করেছেন, ভ্যারিয়েবল কি সে সম্পর্কে আপনাদেরকে পরে বলা হবে। সো ভ্যারিয়েবল শুনে হয়তো বা আতকুটবেন আপনারা যে আসলে ভ্যারিয়েবল সম্পর্কে কী বলতেছে, বাট এই সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলা হবে। সো আপনাদেরকে জাস্ট ধরা যাক একটু এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক আপনারা একটা ভ্যারিয়েবল তৈরি করেছেন এক্স নামে। সো এবং অথবা আপনারা একটা ভ্যারিয়েবল তৈরি করেছেন বিস্কুট নামে। সো হয়তো আপনার ফ্রেন্ড এটা বুঝতে পারবেন যে বিস্কুট এর মাধ্যমে আপনি আসলে কোন ভ্যারিয়েবলটাকে বলতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে অর্গানাইজেশন একটা প্রবলেম হয়ে যাবে। সো আপনারা এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কমেন্ট দিয়ে দেওয়া। অর্থাৎ আমাদের লাইন অফ কোডের পাশে আমরা কমেন্ট লিখতে পারি, অথবা আমাদের কোনো একটা ফাংশনের পাশে আমরা কমেন্ট লিখতে পারি, অথবা আমাদের ভ্যারিয়েবলের পাশে আমরা একটা কমেন্ট লিখতে পারি। সো কমেন্ট জিনিস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ব্রাউজার ইউজ করে না। অর্থাৎ আমরা আমাদের কোডে আমরা লিখে রাখবো, বাট আমাদের ব্রাউজার জিনিসটি ইউজ করবে না। আই মিন আপনাদেরকে দেখালে সবচেয়ে ভালো হবে। সো কমেন্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে জাস্ট সিম্পলি স্ল্যাশ ইউজ করতে হয়, দুটো স্ল্যাশ। দেন আমরা আমাদের কমেন্ট লিখবো। অর্থাৎ ধরা যাক আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে ব্রাউজার
ব্রাউজার ইনফো, অর্থাৎ এটার মাধ্যমে ব্রাউজার ইনফরমেশন পাবে। দেন এখানে হচ্ছে আমাদের কোডিং ইনফো, যেহেতু এখানে আমি বলে দিয়েছি যে এটা একটা জাভাস্ক্রিপ্ট। আই মিন খুব আশ্চর্যের সাথে বলেছি যদিও যে খাইছে এটা দেখে জাভাস্ক্রিপ্ট। এনিওয়েজ, সো এখানে আমরা লিখবো কোড ইনফো অথবা কোড ইনফো। সো আমরা যখন এই প্রোগ্রামটা রান করবো আপনারা দেখতে পাবেন যে জাস্ট সিম্পলি আমি রিফ্রেশ করতেছি পেজটাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ হচ্ছে এবং ভালো করে দেখানো যাবে আপনাদেরকে। পেজটা রিফ্রেশ হচ্ছে বাট লেখাটা চেঞ্জ হচ্ছে না এবং একই লেখা আসছে, যদিও আমি এখানে আমার প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কোড ইনফো, ব্রাউজার ইনফো, বাট এই লেখাগুলো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কমেন্ট। সো আমি যখন আমার কোওয়ার্কার অথবা আমার ফ্রেন্ডের সাথে আমি যখন এই ফাইলটা দিব, তখন সে এই কোডটা দেখা মাত্রই বুঝতে পারবে যেখানে আমি ব্রাউজার ইনফোটা প্রিন্ট আউট করেছি স্ক্রিনে, এবং এই কোডটা দেখা মাত্রই বুঝবে যে আমি এখানে কোড ইনফোটাই ব্রাউজারে প্রিন্ট আউট করেছি। সো এটা হচ্ছে আমাদের কমেন্টের সুবিধা। সো এক লাইনে লেখার ক্ষেত্রে আপনারা কমেন্টটা এভাবে লিখতে পারেন, বাট প্রবলেম হচ্ছে আপনারা যখন নেক্সট লাইনে গিয়ে লিখবেন তখন এটা একটা কোড হিসেবে তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। সো বেসিক্যালি এই প্রবলেমটা দূর করার ক্ষেত্রে আই মিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অন্য কালার তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার টেক্সট এডিটর অর্থাৎ নোটপ্যাড প্লাস অটোমেটিক্যালি বুঝে গেছে যে এটা একটা ব্রাউজার ইনফো, আই মিন এটা একটা কমেন্ট, অ্যান্ড এখানেও বুঝে গেছে যে এটা একটা কমেন্ট, বাট এখানে বুঝতে পারতেছি না যে এটা একটা কমেন্টের আন্ডারে, যেহেতু আমি কমেন্টটা ক্লোজ করিনি। সো এই ক্ষেত্রে আমরা যখন 2-3 লাইনের কোনো একটা অথবা 4-5 লাইন অথবা একটা হোল প্যারাগ্রাফ লিখবো যে যেখানে আমাদের কমেন্ট থাকবে অথবা আমাদের কোওয়ার্কার জন্য ইনফরমেশন থাকবে, সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এই চিহ্নটা, দেন আমরা লিখবো কোড ইনফো, কোড ইনফো, দেন এই চিহ্নটা, দেন এই চিহ্নটা। সো এরপরে আমরা যদি এখানে লিখি দেখবেন আপনারা যে আমার কমেন্ট শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার টেক্সট এডিটর অটোমেটিক্যালি বুঝে গেছে যে আমার কমেন্ট এখানে শেষ। সো আমি যদি নেক্সট লাইনে গিয়ে এখানে লিখি দেখতে পাচ্ছেন যে কমেন্টে শেষ হয়ে গেছে, যেহেতু অতএব এখানে কমেন্ট তৈরি হচ্ছে না। বাট আমি যদি এটাকে নিচে লাইনে নিয়ে যাই, দেন এখানে যদি লিখি স্টিল আমার টেক্সট এডিটর বুঝতে পারতেছে যে এটা একটা কমেন্ট। সো এই পুরোটা একটা কমেন্ট হিসেবে সেইভাবে আমি যদি এটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন ঠিক আগের মতো এটা কমেন্ট হিসেবে কাজ করতেছে। সো আমরা দুই ধরনের স্টাইলে আমরা কমেন্টগুলো আমরা ইউজ করতে আমরা কমেন্টগুলো লিখতে পারি। সো একটা হচ্ছে আমাদের স্ল্যাশ ইউজ করে, ডাবল স্ল্যাশ, এবং একটা হচ্ছে আমাদের স্ল্যাশ এবং স্টার মার্ক ইউজ করে। সো এই কমেন্টগুলো আমাদের ভালো প্রোগ্রামিং প্র্যাকটিস, আই মিন আমরা যখন হায়ার ক্লাস প্রোগ্রামিং করবো অর্থাৎ আমাদের কোওয়ার্কের সাথে অথবা আমরা বড় ধরনের একটা ওয়েবসাইট তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা এই প্র্যাকটিসটা এই অভ্যাসটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। সো আশা করি আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন। এবং আজকে আপনাদের সাথে ভ্যারিয়েবল নিয়ে কথা বলার ইচ্ছে ছিল, বাট যেহেতু অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা এবং একটা আজেরা জিনিসটি আপনাদের অনেকখানি টাইম নষ্ট করে আপনাদের মনে হচ্ছে, বাট পরবর্তীতে আপনারা যখন কোনো কোম্পানিতে অথবা আপনারা নিজেদের জন্য খুব বড় ধরনের ওয়েবসাইট বানাবেন এবং অনেক লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার কামাবেন, তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে অনেকখানি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং তখন আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। এবং আপাতত বিডি ওয়েবসাইট থেকে আমি সাইন অফ করতেছি ফয়সাল আহমেদ।